হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাহাবী। তিনি ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। কিছু সংখ্যক সাহাবা ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের আযান শুনে ইয়া রাসূলুল্লাহ, রাসূল হযরত বেলাল আযান শুনে ইয়া রাসূলুল্লাহ, সে আশহাদু জায়গায় আশহাদু বলে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, সে শুদ্ধভাবে আযান দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কথা রাখতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল, কাল থেকে আর আযান দিতে হবে না, নতুন একজন মুয়াজ্জিন দেওয়া হয়ে গেছে। নতুন ওই সাহাবী সুন্দর কণ্ঠ দিয়ে আযান দিয়েছে ফজরের। নামাজ শেষ করার পরে বারবার ঘুরে দেখা হয়, আর সকাল হয় না, বারবার সময় দেখা হয়। এদিকে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি আযান হয়েছে নাকি ফজরের? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হ্যাঁ জিবরাইল, আজকে নতুন একজন সাহাবী সুন্দর কণ্ঠ দিয়ে, মধুর কণ্ঠ দিয়ে আযান দিয়েছে। তখন জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, জলদি করে হযরত বেলালের আযান দেন, না হলে কিয়ামত পর্যন্ত আর কোনদিন সকাল হবে না। আর এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা ভোর কন্দন করলেন, আল্লাহকে রেখে বললেন, আল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কালো তুমি দিয়েছ আল্লাহ, আমি সেই সূর্য আযান দিতে পারি না, শুধু জায়গা সাধু বলে ফেলে। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই দোষ তো আমার না, তুমি তো আমাকে সৃষ্টি করেছো। হে আল্লাহ, তোমার সৃষ্টিকে যারা ভুল ধরে, আমি বেলালকে যারা নবীর মসজিদ থেকে আমি বেলালকে যারা বাদ দিয়ে দিল, তাদের নামে মামলা দিলাম, তুমি মামলাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মামলাকে কবুল করে নিয়েছে। আল্লাহ পাক রাতকে বলল, রাত আর যেন সকাল আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন, মঞ্জুর করে নিলেন।